প্রিয় শিক্ষার্থীরা, পুনঃ পাঠশালায় তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে আমরা বাংলা ভাষার শব্দভান্ডার নিয়ে ধারাবাহিক ক্লাস দিচ্ছি এবং ওই ক্লাসগুলো দেখা যায় যে 5 মিনিট 3 মিনিটের ক্লাসগুলো হচ্ছে, যে কারণে তোমরা শর্টকাট ক্লাস করে বাংলার বিষয়গুলো সহজ করে নিতে পারো নিজের কাছে। তো আমরা আজকে বাংলা ভাষার শব্দভান্ডারের তদ্ভর শব্দ এবং অর্ধ তৎসম শব্দ নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা ইতিপূর্বের ক্লাস দেখলে তৎসম শব্দের আলোচনাটা পেয়ে যাওয়া। তো আসো আজকে আমরা অর্ধ তৎসম এবং তদ্ভর শব্দ চেনার নিয়মটা শিখি। প্রথম বিষয় হলো অর্ধ তৎসম তদ্ভর শব্দ। এই তদ্ভর শব্দটা হলো একই অর্থবোধক, মানে অর্থ একই থাকবে, দুটি শব্দের মধ্যে আধুনিক যে রূপটা সেটাই তদ্ভর শব্দ। মানে তোমার শব্দ থাকবে একই, মানে অর্থ যেটা বোঝাবে এটা একই অর্থ বোঝাবে, কিন্তু দুইটা শব্দের ভিতরে একই অর্থ বোঝাবে, এটার আধুনিক একটা রূপ থাকবে, সে আধুনিক রূপটাই হবে তদ্ভর শব্দ। সহজ কথায় দেখো, কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছি। একটা হলো হস্ত। এই হস্ত আধুনিক আমরা বলি হাত। আমরা হাতকে আগে সকলে হস্ত বলে ডাকতো, হস্ত বলতো। তো এটার আধুনিক যে রূপ এটা হলো তদ্ভর শব্দ, আর এই হস্তটা হলো তৎসম শব্দ। এরপরে বধূ। এই যে আমি আগে বলতো না বধূ এসেছে পালকি চড়ে, এখন এটা কি বলে বউ এসেছে। বউ তো এখন গাড়িতে আসে না, তো বউটা হলো আধুনিক শব্দ। এই আধুনিক শব্দটা হলো তদ্ভর শব্দ। এরপরে অদ্র। এটার আধুনিক রূপটা হলো আজ চন্দ্র। আগে বলতো না চন্দ্র নক্ষত্র, এখন এটাকে কি বলে চাঁদ। চন্দ্রকে কি বলে চাঁদ। এরপর বংশ। এটার আগে রূপ ছিল বংশ, এখন নতুন যে রূপ তৈরি হয়েছে এটা হলো বাস। এই হলো তদ্ভর শব্দ, অর্থাৎ যেটার আধুনিক রূপে আসবে একই অর্থবোধক শব্দ, সেটাই তদ্ভর শব্দ। এবার আমরা দ্বিতীয়তে আসি অর্ধ তৎসম শব্দ। আমরা এটাকে তৎসম শব্দ আলোচনা করেছি, তো ওইটার বিকৃত রূপ, ওইটার ভাঙ্গা রূপ, ওইটা হলো অর্ধ তৎসম শব্দ। এটা আগে বলেছি, এই জন্য এটা লিখেছি যে একই শব্দগুলি বিকৃতভাবে উচ্চারিত হয়। তাহলে অর্ধ তৎসম শব্দ, তৎসম শব্দের একটি বিকৃত রূপ, সেটা বিকৃতভাবে উচ্চারিত হবে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন কবিরাজ। কবিরাজের বিকৃত রূপ কি হবে কবরেজ, এটার বিকৃত রূপ। এরপরে স্বাদ, এটার বিকৃত রূপ কি হবে সোয়াদ। এরপরে প্রণাম। প্রণাম এটার বিকৃত রূপ কি হবে পেন নাম। অনেকে বলে না পেন নাম দিচ্ছে। এরপরে কি বলে কীর্তন, এটা বিকৃত রূপ কীর্তন। কীর্তনের বিকৃত কীর্তন। এরপরে গ্রাম, এটার কি হবে গ্রাম, এটারও বিকৃত। অর্থাৎ এই শব্দগুলি বিকৃত রূপগুলোই হলো অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ ভাঙা শব্দ, অর্ধেক তৎসম শব্দ। তো তোমরা বুঝতে পেরেছো তদ্ভর শব্দ এবং অর্ধ তৎসম শব্দের পার্থক্য। এবং আমরা এরপরে দেশি শব্দ এবং বিদেশি শব্দের ক্লাস দেব ইনশাআল্লাহ, এবং সেগুলো ক্লাস পেতে হলে অনুপাঠশালার সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।